গ্যাস সংকট আগে থেকেই ছিল, কিন্তু এখন তা পৌঁছেছে অসহনীয় পর্যায়ে। এই চিত্র পুরো রাজধানীর। গ্যাসের প্রিপেইড মিটার থাকলেও এখনও চালু না হওয়ায় গুনতে হচ্ছে গ্যাস বিল। তেমনি রান্নার বিকল্প ব্যবস্থা করতে যুক্ত হচ্ছে বাড়তি খরচ। রাইস কুকার ব্যবহার করতেছি, ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছি, সেটাও তো আমাদের কারেন্টের বিল যাচ্ছে। মিটার ভালো লাগাইছে, সাশ্রয় হবে। গ্যাসই যদি না পাই আমি, তাহলে মিটার লাগাই কি লাভ? সকাল 5টা বাজে চলে যায়, রাতে 2টা বাজে গ্যাস আসে। তার মধ্যে হইলো পাইপের মধ্যে পানি ঢুকে থাকে। গ্যাস না থাকায় এভাবে মাটির উনুনে রান্নাই যেন এখন স্বাভাবিক হয়ে গেছে। আজকে মাসিকের উপর হবে, গ্যাস নাই। খড়ি কিনা 500 টাকা মন খড়ি কিনা আমরা আজকে 6 মাস ধরে পাকাইতেছি। কালি মানে জীবনে তো ছোট দেব করি নাই, এখন হাতে কালি ভরে যায়, তারপরে নামাজ পড়তে হয়, সেরকম ডইলা টইলা ধুইয়া পরিষ্কার করে তো কাজ করতে হয়। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও আসছে না কোনো সমাধান। ইতিমধ্যেই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও সরবরাহ অর্ধেকে নেমেছে। আমদানিকৃত গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতেও সময়ের প্রয়োজন। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সংকটকে কেন্দ্র করে বিদ্যুৎ খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। পরিস্থিতি মোকাবেলায় তাই এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে আহ্বান তাদের। গ্যাসের যে সংকটটা হয়েছে এইটা সর্বগ্রাসী বলতে পারেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি। এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য যে গ্যাসের প্রয়োজন, তার যে অভাব, এইটা আগামী গ্রীষ্মের মধ্যে মিটবে বলে মনে হচ্ছে না। সংকটটা চলে আসছে বড় আকারে, এটা আমাদের গ্রীষ্মকালে এটা আমাদেরকে ভোগাবে বলে মনে হচ্ছে। জ্বালানি চাহিদা মেটাতে গ্যাস অনুসন্ধান এবং কূপ খননের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।